হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেকদিন পর আবার ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো একটু প্রবলেমের জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, এটা ছিল ফেব্রুয়ারির 11 তারিখ। তো সন্ধেবেলা দেখো মা মেয়ে রেডি হয়ে গেছি। তো এখন কোথায় যাব বলো তো? এখন যাব হচ্ছে ইস্যুর বার্থডে। তো ইস্যুর বার্থডেতে আমরা মা মেয়ে এখন সন্ধেবেলা দেখো হলুদ হলুদ ড্রেস পরে একদম হলুদ বনি সেজে রেডি হয়ে গেছি দুজনে। তো আমার মেয়ে তো খুব সাজুগুজু করেছে, দিদিভাইয়ের বার্থডে বলে কথা। তো সেই জন্য আমরা রেডি হয়েছি, এখন যাব। আর আমার বর হচ্ছে একটু দেরি করে যাবে। তো পাশের রুমের ভাইটা ডিউটি গেছে, তো এলে তারপর ওর বাবা যাবে। আমি আর মেয়ে এখন হচ্ছে চলে যাচ্ছি। এখন 7টা 7:30 বাজে। তো কি কি গিফট এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো এই যে একটা ব্যাগ, আর এই যেখানে আছে কালার পেন্সিল, এখানে রেজার পেন্সিল, আর এখানে এই যে চকলেট, আর একটু ওই কুরকুরে চিপস এইসব ছিল। আর এই যে এইটা ছিল একটা ড্রয়িংয়ের বই। তো ছোট বাচ্চা তো কালার করবে, তো সেই জন্য তো টুকটাক এই সবই গিফট কিনেছি। তো ছোট বাচ্চা, তারপরে ভাবলাম যে কী দেবো। তারপরে আমার বর বলেছিল যে জামা দিতে। আমি বলছি বাচ্চাদের জামা তো সব সময় মানে সবাই দেয়। তো তারপরে ভাবলাম যে এখন যেহেতু ও বড় হয়ে গেছে, তো স্কুলে ভর্তি হবে, তো সেই জন্য ভাবলাম যে চলো একটা স্কুল ব্যাগ দিই। আর তার সঙ্গে ওই টুপিটাকে এটা ওটা দিয়েছি। তো সব কিছু ব্যাগে ভরে নিয়েছি। তো এখন তারপরে এই যে আমরা যাব। আর আমার মেয়ে দেখো কি বলছে যে আমাদের খুব সুন্দর লাগছে। তো নিজের কমেন্ট ও নিজেই করে দিয়েছে। তো চলো এবার যাওয়া যাক। তো দেখো এই যে ইস্যুদের রুমে কিন্তু এসে গেছি। তো আমাদের একদমই সামনে, একটা দুটো বাড়ির পরেই ওরা থাকে। তো এখন এই যে আমরা উপরে যাচ্ছি। আর আমার মেয়ে দেখো সেজে গুজে গেছে, তো সে সিঁড়ে উঠতে পারছে না। তো এসেই দেখছি খুব সুন্দর মানে বেলুন টেলুন দিয়ে সাজানো গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে। এসে দেখছি বার্থডে গেল কিন্তু ইয়েলো কালারের এরই লেহেঙ্গা পরেছে। তো আমি কিন্তু জানতাম না। তো সেম হয়ে গেছে দুই বোনের, দেখো ইয়েলো। আর আমিও ইয়েলো পরে চলে এসেছি। আর আমিও শাড়ি পরে আসার ইচ্ছা ছিল, কিন্তু মেয়েকে নিয়ে এই যে এলাম, দেখলে তো কোলে চলে আসছে না। তো সেই জন্য আমি আর শাড়ি পরে আসিনি। তো সেই জন্য একটা কুর্তি পরেই এসেছিলাম। তো যাই হোক, দেখো আমার মেন কিন্তু নিজের বার্থডেতে এত সাজেনি ও। এবার দেখো গিফট দেওয়ার পর্ব চলছে। তো গিফট দিল দিদিভাইকে। তারপর দিদিভাই তো খুবই খুশি। দুই বোনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। বাচ্চা মানুষরা কি হয় বলো তো, কালারফুল পেন্সিল পেয়েছে, রাবার পেয়েছে, তো খুবই খুশি। তো তার মা বলছে সারাদিন ওই বইয়ে শুধু কালার করছে। তো আনন্দ, এটাই আমার খুব ভালো লেগেছে যে ওর পছন্দ হয়েছে গিফটটা। আমি তো ভেবেছিলাম হয়তো ওর পছন্দ হবে না। তারপরে যে দুজনকে দাঁড় করাচ্ছে যে একটু ছবি তুলবো, এ ওদিকে চলে যাচ্ছে, সে ওদিকে চলে যাচ্ছে। তো এই যে দেখো আমাদের বার্থডে গার্ল রেডি। বার্থডে গার্লকে দেখতে একদম পুতুলের মতো লাগছে, দেখতে কিন্তু খুবই মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে ইস্যুকে দেখতে। তো আমি জানি ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছে দিতে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো কি করবো বলো, মেয়েকে নিয়ে না একদমই টাইম হয়ে ওঠে না তো ভয়েস দেওয়ার জন্য। তো সেই জন্য আর আশেপাশে কাজ হচ্ছে, তো সেই জন্য এত আওয়াজ আসে না, ভয়েস দেওয়ার টাইমই হয়ে ওঠে না। আর এই যে এখন ছবি তুলছে ইস্যুর মামির সঙ্গে। আর দেখো লাইটিং দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপর এই যে আমি একটু বলছি যে আয় আমার সঙ্গে একটু ছবি তুলবি তোরা। তারপর দেখো এই যে ইস্যু যেহেতু মাথায় হেয়ার বেল্টটা পরেছে, তো টুপিটা পরিয়ে দিয়েছি, বলছে আমার চুলটা তো ঘেঁটে যাচ্ছে। তো তারপরে একটু এই যে ছবি তুললাম, তারপরে আবার টুপিটা খুলে দিয়েছে। আমার মেয়ে নিজের বার্থডেতে কিন্তু একদমই সাজেনি, একদম ফটো তুলতে চাইছিল না, মানে কি জ্বালাতন করিয়েছিল। আর ইস্যুও নাকি ওরকমই করেছিল। এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, তো এখন একটু বুঝতে পেরেছে সব কিছুটাই। তো এখন আর অতটা ভয় নেই। আর এখন এই যে দেখো তাদের ফ্যামিলি ফটো হচ্ছে, ইস্যুর বাবা আর ইস্যুর মা। আর কেক কাটতে এখন দেরি আছে, যেহেতু ইস্যুর বাবার ডিপার্টমেন্ট থেকে সবাই আসবে, তো ডিউটি গেছে, তো 9টার পরে সবাই আসবে। তো সেই জন্য ফার্স্টে এই যে ভাতের থালা সাজিয়ে এখন হচ্ছে একটু ফটো ভিডিও করে নিচ্ছে। নাহলে কী হয় বলো তো, যখন সবাই আসবে না, তখন আর বাচ্চা মানে বুঝতে চায় না, ফটো তুলতে চায় না, ভিডিও করতে চায় না। তো তখন খুবই বিরক্ত লাগে। আমার মেয়ের সময় তো 11:30 বেজে গেছে, তখন আমি ভাত সাজিয়ে ফটো তুলছি, ড্রেস টেস খুলে দিয়েছে সব, আর ফটো তুলতে চাইছে না। তোমরা সবাই মিলে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় এবং সুস্থ থাকে, ভালো থাকে। তো সেই জন্য আমি বলছিলাম যে তাড়াতাড়ি করে না। তো তারপরে এই যে সব কিছু সাজিয়ে গুছিয়ে এখন এই যে করে নিচ্ছে। তারপরে এই যে আর মানে বাচ্চা মানুষ কি বলতো, ওই যে চকলেট কুরকুরে এইগুলো যে দিয়েছে প্লেটে, তো ওগুলো নেওয়ার জন্যই তার এখন ঝোঁক বেশি। তারপরে এই যে এখন বসে একটু এই ফটো তোলার জন্য আর একটু ভিডিও করার জন্য একটু তার বাবাই যে পায়েস খাইয়ে দিয়েছে। আর সকালে এমনি আমাদের যেমন হয় বাঙালিদের মালা পরিয়েছে চন্দন দিয়ে, আশীর্বাদ হয়ে গেছে। আর এখন এই যে দেখো আবার ম্যাডাম নিজে নিজে খাচ্ছে, পাকা বুড়ি সব একটা মানে কি বলবো, সব পাকা বুড়ি। আর এই যে ওর মামা দিদা এসেছিলো এখানে, যেহেতু ওরা বাড়ি চলে গেছে এখন অলরেডি, তো ওরা বাড়ি যাবে বলে সেই জন্য মামা দিদাও এসেছিলো। আর ওর বার্থডের আগের দিন,
তো ওর মামাদিদেও ছিল বার্থডে। কেকটা দেখো এত সুন্দর বানিয়েছে, কেকটা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই যে দেখো এখানে লেখাই আছে ঈশিতা আর হ্যাপি বার্থডে। তো কেকটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, যেহেতু অনেকজন ছিল, যেহেতু ওর বাবার ডিপার্টমেন্টে অনেকে ছিল আর আশেপাশে আমরা ছিলাম আরও অনেকে ছিল, তো সেই জন্য কেকটা একটু বড় করেই বানিয়েছিল। তো এই যে সবাই এসে গেছে, দেখো ডিউটির ড্রেস পরে আছে, যেহেতু ওরা ডিউটি থেকে এসেছে আর ওরা হোস্টেলে থাকে, তো ওরা খাওয়া দাওয়া করে আবার কিন্তু হোস্টেলে যাবে, তো সেই জন্য ওরা আসা মাত্রই কিন্তু কেক কাটবে বলে সব কিছু রেডি হয়ে গেছে। তো কেক কাটার পর তারপর হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। আর এই যে আমার মেয়ে দেখো এখানে এসে হেয়ার বেলটা খুলে ছিঁড়ে দিয়েছে, মানে ও ওই রকম চুড়ি টুড়িগুলো তো মানে আজকে পরে আছে, আর ইস্যুদি সেজেছে, তো সেই জন্য বারবার বলছি দেখো ইস্যুদি সেজে আছে, তো সেই জন্য পরে আছে, কিন্তু হেয়ার বেলটা খুলে ছিঁড়ে ফেলেছে। ও পাশে খেলা করছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী রান্না আছে। দেখো মাংস, আর এখানে হয়েছে 5 মিশালি সবজি দিয়ে তরকারি, আর এখানে এই যে মাছের ঝাল হয়েছে, মাছ মাংস কিন্তু দুটোই হয়েছিল। আর এখানে হয়েছে পায়েস, তারপর ছিল আলু ভাজা, যারা মাছ মাংস খায় না তাদের জন্য পনির, নিরামিষও ছিল অনেকে, তো যেমন হয় সব কিছুই হয়েছিল। তারপরে যে দেখো টুপি পরে নিয়েছে আমার মেয়ে, নিজের বার্থডেতে কিন্তু টুপি পরেনি, জানি না তখন তো ছোটো ছিল, তো এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তো সব কিছু বুঝতে পেরেছে। তো দেখো এই যে তো কেক কাটবে এখন, তো চলে গেছে। আর নিজের বার্থডেতে যখন ওইটা মানে জ্বালিয়েছিল না, ভয়ে তখন কান্না শুরু করে দিয়েছিল, আর এটা না খারাপ পড়েছিল মনে হচ্ছে, তো ঠিকঠাক হয়নি। তো যাই হোক এবারে কেক কাটবে, আর দেখো চলে গেছে কেক কাটবে বলে ধরতে। আর এখন মানে বুঝে গেছে হ্যাপি বার্থডে জিনিসটা কি, আর মানে মোমবাতিতে ফুঁক দিয়ে নেমাতে হয়। এখন যেহেতু ফোন দেখে আর নিজে নিজে বলে যে হ্যাপি বার্থডে হবে, কেক কোথায়, মোমবাতি কোথায়, আর এরকম নিজে নিজে বক বক করতে থাকে। তো দেখো এখানে ওইগুলো ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দেখো পুরো ঘরটা নোংরা হয়ে গেছে। তো সবাই এই যে এসেছে, সবাই এখন ভিডিও করছে, ফটো তুলছে। আর এই দিনটা কি বলো তো, স্মরণ করে রাখার জন্য আমি মনে করি প্রত্যেক বাবা মারই এই ফটো ভিডিও করে রাখা দরকার, কারণ এই দিনটা বছরে একবারই আসে। আর মেয়েরা দেখতে দেখতে কোথা দিয়ে বড় হয়ে যাচ্ছে। আমি তো আমার নিজের মেয়েকে দেখলেই ভাবি এই হয়েছিল, ছোট্টটা ছিল, কোথা দিয়ে এত বড় হয়ে যাচ্ছে। দেখো ধীরে ধীরে এখন এত কথা শিখেছে, মানে কত কিছু শিখে যাচ্ছে, ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, মানে সব দিক থেকেই বড় হয়ে যাচ্ছে, লম্বায় বড় হয়ে যাচ্ছে, কথার দিক থেকে বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক ওর থেকে ইস্যু হচ্ছে 6 মাসে বড়। তো ইস্যুর এটা 3 বছর বার্থডে কমপ্লিট হয়ে গেল। তো দেখো এটা হচ্ছে মানে ওর বাবার ডিপার্টমেন্টের হচ্ছে ম্যানেজার স্যার, এখানেই থাকে বাঙালি। তো স্যার এসেছে দুজনকে নিয়ে, এই যে দেখো দেখো কেমন করছে, ফটো তুলছে। ও থাকছে না, নেমে চলে আসছে। বাচ্চা মানুষ তো সবাই এসে গেছে না, তো এবার ওর খুব আনন্দ, এদিক ওদিক ছুটছে, দৌড়াচ্ছে। তো কেক কেটে এবার সবাইকে হচ্ছে ইস্যুর মা কেক দিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে দেখো খাবে না, নিয়ে নিয়েছে হাতে, একটু খেয়ে তারপরে মেখে বলছে আর খাবো না। তারপরে যে প্রত্যেকে এসেছে সবাইকে এবার কেক দিয়ে দিচ্ছে। আর কেউ কেউ বাইরে থাকে, আবার বেশিরভাগটাই কিন্তু সবাই হোস্টেলে থাকে। তো তারপরে যেহেতু খেয়ে দিয়ে বললাম যে ওরা আবার হোস্টেলে যাবে, তো সেই জন্য সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। কেক খাওয়ার পরে সবাই বসে গেছে ওরা খেতে, আর আমরা পরে খাবো। তো 2 বোন বসেছে এখানে দেখো, আর বার্থডে গার্ল ড্রেস চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে এখানে বসেছে 2 বোনে। সবাই 2 বোন দেখো যেন একদম মানে কত বড় হয়ে গেছে, নিজেরাই খেতে বসে গেছে, নিজেরাই খেতে পারবে, আর কাউকে খাওয়াতে দিচ্ছে না, নিজেরাই খাচ্ছে। 2 বোনে 2টো পাতা নিয়েছে, আবার সে যেটা নিচ্ছে এ বলছে আমাকে দাও, এ যেটা নিচ্ছে সে বলছে আমাকে দাও। তারপরে ওই যে যা করছে তাই করতেই তো হবে ওদেরকে, এখন সবাই আছে, কিছু বলা যাবে না, কিছু বললে আবার কান্নাকাটি শুরু করে দিবে। তো দেখো এই যে পাঁপড় নিয়েছে, মাংস, আলু ভাজা এইসব নিয়ে এখন বসেছে, জলের বোতল টোতল নিয়ে স্টকে সব বসেছে 2 বোনে। 2 বোনে বসে খাচ্ছে। লাস্টে আবার পায়েস দেখে বলছে পায়েস দা, আবার দেখাচ্ছে দারুণ হয়েছে, ভালো হয়েছে, সুন্দর, মানে ওদের কথা তো জানো তোমরা। তো এইরকম ওরা করতে থাকে দুষ্টুমি 2 বোনে। তো খাওয়ার থেকে নিয়েছে বেশি আর নষ্ট করেছে বেশি। দেখো পাতাগুলো দেখো একদম ভরে আছে, যা আসছে সবই বলছে আমাদেরকে দাও, আমাদেরকে দাও। তারপর ওইরকম তো বদমাশি করছে, আমি বলছি যে খাইয়ে দিই, দুজনেই বলছে না আমরা নিজেরাই খাবো। তো যা খুশি কর। তারপর দেখো খেতে খেতে লাস্ট মোমেন্টে খাওয়া হয়ে গেছে, কারেন্টটাও চলে গেছে। তো তারপর আবার এই যে আবার উঠতে পারেনি, পাতাগুলো রেখে কারেন্ট আবার চলেও এসছে। তো যাই হোক তারপরে এই যে ওরা খাওয়া দাওয়া করে চলে গেল। তারপর হচ্ছে আমরা এই যে লাস্টে বসেছি, আর ওই ডিউটি থেকে আসার পর আমার বর এসেছে। তারপরে এই যে আমরা কয়েকজন লাস্টে এখানে বসেছি খেতে। আর আমার মেয়ে দেখো আবার বসেছে। তো এই যে দেখো এবারে বার্থডে গেল, আবার স্লাড দিচ্ছে, দেখো স্লাডটা পুরো একদম নুনে কাছে দিয়ে দিয়েছে টমেটোটা। তো চলো কী কী ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এই যে ছিল স্লাড, আমার মেয়ে দেখো আমার কাছ থেকে আবার টমেটোটা সরিয়ে দিচ্ছে লবণ লেগে গেছে বলে। আমার মেয়ে এত কেয়ার রাখে আমার, মানে কি বলবো। দেখো বলছি যে খেতে পারবি না, আর বসে না, জেদ করে সে বসেছে। তারপরে এই যে ছিল আলু ভাজা,
আবার তার দিদিভাই সে পাশে এসে বসেছে। দেখো আলু ভাজা আর এই যে ছিল সবজি, মাছ, মাংস, আর ছিল চাটনি, পায়েস আর মিষ্টি, পাঁপড়। তো যেহেতু ইস্যু বাড়ি চলে যাচ্ছে, তো সেই জন্য ইস্যুর বাবা একদম বিয়েবাড়ি খাওয়াটা খাইয়ে দিয়ে সবাইকে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি মজা করে বললাম। তারপরে রাত হয়ে গেছিলো, তো সেই জন্য মাছ মাংস দুটো ছিল, তো সেই জন্য না মানে খাওয়ার আর ইচ্ছে ছিল না। তারপরে দেখো দুই বোনে আবার থালাতে পায়েস নিয়ে বসেছে, আবার চামচ নিয়েছে, দু বোনে আবার চামচ নিয়ে খাচ্ছে। আর ওই যে ওপাশে বসেছে আমার বররা একটু দেরি করে এসেছে। তো তারপরে দেখো আমি খাইয়ে দিচ্ছি, হচ্ছে না, সে নিজেই খাবে। আর আমার পাতে দেখো পুরো ভরে আছে, মানে খেতে আর ইচ্ছেই করছে না। কেকটা খেয়ে নিয়েছিলাম তো সেই জন্য আর খেতে ইচ্ছেই করছে না। তো তারপর যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর যেহেতু লাস্টে আমরা বসেছি, তো একটু গল্প করছিলাম আমি খেতে খেতে। তারপরে এখন খাওয়া দাওয়া করে এবারে বাড়ি যাওয়ার পালা, যেহেতু রাত্রি হয়ে গেছে। আবার এই দেখো লাস্টে আবার হচ্ছে জুয়ান দিয়েছিল, তো এগুলো হচ্ছে ও দিদুন এনেছে দেশ থেকে। তো তারপরে যে সবাইকে বাই বাই করে দিচ্ছে। আর আমার মেয়ে বলছে যাবো না বাড়ি এখন। তো দেখো এই যে বেলুন নিয়ে খেলা করছে, সবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে তাদের, আর আমাদের এখনও মানে রুমে যাওয়ার নাম নেই। আর আমার মেয়ে তো যেতেই চাইছে না, দেখো বলছে আমি এখন খেলবো বেলুন নিয়ে। তো বেলুন নিয়ে চল না, দেখো এখন খুব ওর মজা লেগেছে। তো এখন বেলুন নিয়ে এখানে খেলা করছে। তারপর তোর বাবা বলছে চল চল, কিছুতেই যেতে চাইছে না, না 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 করছে। তারপরে এই যে আবার বেলুন তুলতে গেছে, আঠা মানে চিড় দিয়ে লাগানো আছে, তো ওগুলো ফেটে যাচ্ছে তুলতে গেলে। তারপরে আবার ওকে জোর জবরদস্তি করে আবার কোলে করে নিয়ে আবার গেছিলাম। মোটেই যেতে চাইছে না। তো এখানে যেহেতু ইস্যু আছে, তো ইস্যুর সঙ্গে খেলা করছে। তো এখন তো ইস্যুকে খুবই মিস করে, যখন তখন বলে যে ইস্যু দিদি বাড়ি চলো, ইস্যু দিদি বাড়ি চলো। তো ইস্যু তো বাড়ি চলে গেছে। তো দেখো যে ইস্যু এখন বাই বাই করতে আসছে, আর মানে ওকে কোলে নিয়ে চলে এসেছি। দেখো জুতোও পরেনি, তো ওর বাবা আবার জুতোটা হাতে নিয়েছে। আর আসার সময় ব্যাগ এনেছিলাম, কারণ একটা ড্রেস এনেছিলাম, যদি এই জামায় কিছু জল টল পড়ে যায় খেতে খেতে, তো খাবারটা আর ফেলে। তো সেই জন্য এবার আমরা যাচ্ছি। দেখো কত সুন্দর চাঁদটা উঠেছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বাড়ি এসে আবার শুরু করে দিয়েছে খেলা। তো চলো ভিডিওটা বড় করছি না। আর আজকে কিন্তু খুব মজা করেছি, খুব খাওয়া দাওয়া করেছি, খুব আনন্দ করেছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো।